ডেডপুল 3 ট্রেলার রিলিজ হয়েছে আমাদের সামনে, ইটস সো গুড। আর নামের মতো এটা রিলিজের সময় বাকি 3 মাস। ট্রেলারটা আপনি যদি ভালো মতো দেখেন তাহলে লক্ষ্য করবেন যে এতগুলো রেফারেন্স দেওয়া হয়েছে যে কি আর বলবো। মার্ভেলের এখন পর্যন্ত যতগুলো মুভি আসছে সেসব মুভিগুলোতে গালি কত দিছে সেগুলো আপনি হয়তো কাউন্ট করতে পারবেন, কিন্তু এই এক ট্রেলারে যতগুলো গালি ব্যবহার করা হয়েছে সেগুলো আগের সব রেকর্ড ভেঙে দিবে। গালাগালি মারামারি দিয়ে মুভির ট্রেলার শুরু হয়। বুলভারিনকে দেখা যায় একটা বারে বসে আছে। এক্সম্যান সিরিজের সব মুভিতেই কম বেশি বুলভারিনকে বারের মধ্যে বসে থাকতে দেখা যায়। আর আমরা যেহেতু ছোট থেকে ছোট ডিটেলস নোটিস করতেছি, তাহলে আমি এই শটটার কথা বলি। টিজারে যে আমরা শটটা দেখেছিলাম এটা হচ্ছে সেটার রিভার্স শট। 1 মিনিট 11 সেকেন্ডে যখন মিউজিক আবার চালু হয়, দুজনে একসাথে হাঁটে আসে, তখন আমরা দেখতে পাই বুলভারিনের মাসেল। ভাই মাসেলের জন্য এত কষ্ট করেছে তাই হয়তো তারা দেখাচ্ছে। সেম এক্সাক্ট ইয়েলোওয়ালা স্যুট যেটা আমরা বাকি ট্রেলারে দেখেছি, সেটার শুধু হাতাগুলো কেটে দেওয়া হয়েছে আর হাতে গ্লোভস পরে দেওয়া হয়েছে। জানি না কিভাবে, তবে আই এম জাস্ট হোপ যে সালমান খানের মতো যেন না হয়। অনেক জোরে বাতাস আসছে আর হাতাগুলো ছিঁড়ে চলে গেছে, যেন সে তার মাসেল দেখাতে পারে। এরপরে যে অ্যাকশন আমাদের দেখানো হয় আর ফাইট মারামারি, ডেডপুল টিভি এর এজেন্টসদের মারতেছে, দুজনে একসাথে মারামারি করতেছে গাড়ির ভিতর আবার মরুভূমিতে। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি অনেক বেশি এক্সাইটেড, কিন্তু ট্রেলারে কি লেখা আসে, দেয়ার ইজ নাথিং লাইক কামিং টুগেদার। মানে তাদের ইন্টেনশনই সেরকম ছিল। তারাও জানে যে হোয়েন ডেডপুল অ্যান্ড বুলভারিন কাম টুগেদার ইউ কাম টুগেদার। এই কোয়েশ্চেন আমাদের সামনে আসতে পারে, আমরা যে বুলভারিনটাকে দেখতেছি এই মুভিতে, সে কি লোগানওয়ালা বুলভারিন নাকি যে মুভি শেষে মারা যায়? এটা হয়তো সে টাইম লাইনের বুলভারিন, কিন্তু এটা লোগান টাইম লাইনের মিডিল টাইমে, কারণ এখানে তাকে ততটাও বৃদ্ধ লাগতেছে না। তবে আমার মনে হয় যে এমনটা তাদের করা ঠিক নয়, কারণ সে ক্যারেক্টারটা মারা গেছে আর সেটা একটা পারফেক্ট এন্ডিং ছিল, আর সেই ইয়েলো ড্রেসও পরতো না। তারা এমনটাও দেখাতে পারে যে এটা একটা অন্য ইউনিভার্সের বুলভারিন। যদি এমনটা দেখায় তাহলে সেটা একটা স্মার্ট ডিসিশন হবে তাদের। জাস্ট ইমাজিন যে আপনার একটা ফ্যামিলি আছে এবং সবাই মারা গেছে, এই সিনটা সে কথাই বলতেছে। তারপর হঠাৎ একদিন একটা র্যান্ডম বারে এই চুহিয়া চলে আসে। আর এটা তো সেই সিন যেটা আমরা লোকি সিরিজে দেখেছিলাম। আগে হয়তো বা আমরা আরো অনেক ক্লিয়ারলি দেখতে পাবো। ম্যাড ম্যাক্স থেকে ইন্সপায়ার অ্যাকশন সিকোয়েন্সের ঝলক দেখা যায় এই ট্রেলারে। অ্যান্টম্যান জায়ান্ট ভার্সনের হেলমেট দেখা যায় এখানে। আবার প্রথমে তো দেখে মনে করছিলাম ও নাইস, প্রবাবলি অ্যান্টম্যান যখন জায়ান্ট ভার্সনে ছিল তখন হয়তো বা কেউ তার গলা, এই কারটা দেখে আমার অনেক কুল লাগে, কিন্তু পরে আমার মাথায় আসে যে এটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা মুভির রেড স্কলের কার। ভিলেনের ক্যারেক্টারকেও এই ট্রেলারে রিভিল করা হয়েছে, যে সবাইকে তার হাতের ইশারায় নাচাচ্ছে। প্রথমে তো দেখে আমি মনে করছিলাম এটা হয়তো প্রফেসর এক্স এর ফিমেল ভার্সন, কিন্তু যখন আমি ইন্টারনেটে সার্চ করলাম তখন দেখলাম যে এর নাম ক্যাসেন্ড্রা নোভা। এই ট্রেলার আর ভিডিও শেষ করার আগে দুটো সিনের কথা আমি বলবো। তো প্রথমটা হচ্ছে আমরা তাদেরকে একটা পোর্টালের ভিতর জাম্প করতে দেখি। এটা সেই পোর্টাল যেটা কামার তাদের সরসরার্স খোলে, লাইক ডক্টর স্ট্রেঞ্জ, ওং। কিন্তু এখন পর্যন্ত যতবার আমাদেরকে এই পোর্টাল দেখানো হয়েছে, সামনের জিনিস মানে কোথায় তারা যাচ্ছে সেটা ক্লিয়ারলি দেখানো হয়েছিল, কিন্তু এই ট্রেলারে না, এখানে তারা পুরোটাই হোয়াইট করে দিয়েছে। হয়তো এটা শুধু ট্রেলারের জন্যই, কারণ আমরা যেন গেস করতে না পারি যে তারা কোথায় যাচ্ছে। সেকেন্ড যে টপিক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, আমরা দেখেছি এই মুভি থেকে মার্ভেল হোল্ডিং নাথিং ব্যাক, ফুল গালাগালি, ফুল অ্যাকশন, যতটা রক্ত এই একটা সোলজার থেকে বের হয়েছে, মার্ভেলের সব মুভিগুলো নিয়েও হয়তো বা এতগুলো ব্লাড এখন পর্যন্ত দেখানো হয়নি। তো এই মুভি নিয়ে তো আমি অনেক বেশি এক্সাইটেড, তবে আবার অবশ্যই একটু স্পেকটিক্যাল, কারণ এই মুভিটা শুট করা হয়েছিল রাইটার্স স্ট্রাইকের সময়। সেজন্যই বলবো হয়তো কিছু জিনিস ওপর নিচে হতে পারে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তার যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার এন্ড ইউ আর অলসো